মোর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় ওর গার্লফ্রেন্ড হিসেবে আমি কিন্তু এগুলো কিছু মেনে নিব না। আইন আদালত পর্যন্ত জিনিসটা গড়া, এটা তো নিশ্চয়ই আপনি চান না। আইন আদালত? আমি আপনাকে এর আগে কখনো দেখিনি, আপনি কি একটু আন্দোলিপ সাহেবকে ডেকে দেবেন? ওটা তো ঢাকায় যায়, কিন্তু আপনি আসেন না প্লিজ, ভিতরে বসেন, তারপর আমরা কথা বলি। আর এখন কি শেখার বয়স আছে নাকি? কি বলেন আপনি? আপনি চাইলে কিন্তু আমি আপনাকে দাবা খেলা শেখাতে পারি। আপনি আমাকে দাবা শেখাবেন? মানে আপনি দাবা খেলতে পারেন? তুমি বোকা কিসিমের? আসলে তুমি যতটা নিজেকে বোকা দেখাও, তুমি ততটা বোকা না। যাতে মাতাল তালে ঠিক। আচ্ছা, আমাকে অ্যাটলিস্ট একটা বার সুযোগ দাও। এই থামো তো, এক কথা আর কতবার বলবা? হ্যাঁ, বারবার শুনতে কি ভালো লাগে? আরে তুমি বুঝতে পারছো না, তুমি যেটা চাচ্ছ এটা এত সহজ না, এটা অসম্ভব। কি সম্ভব আর কি সম্ভব না সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, তুমি সেই ভুল আমার অনেক আগে ভাঙিয়ে দিয়েছো। আশ্চর্য, আমি এতদিন তোমাকে চিনতেই পারলাম না। আচ্ছা বাদ দাও, কি আর করার। তাড়াতাড়ি এগুলো গিলে অফিসে যাও। হ্যাঁ, আমার না অনেক কাজ আছে। দেখো, তুমি বারবার ওই পুরোনো কথাটা কেন তোলো? ওইটা একটা ইনসিডেন্ট ঘটে গেছে, কিন্তু তাই বলে তুমি এক কথা আমাকে বারবার বলে এইভাবে অপমান করবে? আমি আবার কি করলাম? যাকে আমার খাওয়া আমি খাই। ব্রো, আমি রাকিব। সকাল 8টা বাজে ঘুম থেকে ওঠ। কি? সকাল 8টা বাজে। ওরে গরিব, তোর জন্য সকাল 8টা মানে সকাল, আমার জন্য ভোর রাত। ভাগ এখান থেকে। তুই আমাকে বলছিস সকাল 8টা থেকে ঘুম থেকে উঠাই দিতে, কি জানি করবি এক্সারসাইজ। তুই উঠতেছিস না কেন? ওঠ না ব্রো। আমার প্রোটিন কই? প্রোটিন নিয়ে যা। চোখটা খোল, তারপরে দেখতে পাবি। কি চোখ? প্রোটিন দে। তুই এত খয়রাতি? এটা প্রোটিন শেকের মধ্যে বানায় নিয়ে আসতে হয়, এইটুকু জ্ঞান তোর মধ্যে নাই। এটা প্রোটিন না পানি? পানির মধ্যে অন্তত 1 চামচ প্রোটিন দিতে হয়, এটা কিন্তু জানোস না? এত খয়রাতি হইলে হয়? আমি যেভাবে পারছি বানাইছি, খা। শোন, জামা কাপড় রাখা আছে, সবগুলো জামা কাপড় আয়রন করবি, আয়রন করে আমার সামনে নিয়ে আসবি। বাথরুমে আমার টুথব্রাশ আছে, ব্রাশের মধ্যে পেস্ট দিবি, পেস্ট দিয়ে আমার সামনে নিয়ে আসবি, ঠিক আছে? কেন মানে কি? হ্যাঁ, আমি বাথরুমে যাব, আমি ওয়াশরুম থেকে বেরোয় যেন দেখি আমার টাওয়েল নিয়ে তুই স্ট্রেট হয়ে দাঁড়ায় আসিস, ঠিক আছে? প্রত্যেকটা কাজ ঠিকঠাক করবি, কোনো কিছু নেই, আমি একটা নড়বড় আমি দেখতে চাই না। প্রোটিন বানাইছে। ব্রো, আমি সব কাজ কেন করব? তোর আমার কথা মতো সব কিছু করার কথা না? কেন করবি মানে কি? কোনো মানুষ তার শত্রুর সাথে এরকম খারাপ ব্যবহার করে না, যা তুই আমার সাথে করতেছিস। ও, কোনো ভাইও তার ভাইরে তার গার্লফ্রেন্ডে অপমান করে না।
বুঝো না যা তুমি আমার সাথে করছো। ব্রো আমি তো সিচুয়েশনের শিকার ছিলাম, তুই তো জানিস না, আর তার জন্য তোকে আমি সরি বলছি, তাই বলে তুই আমাকে এত নির্যাতন করবি? নির্যাতন করবি? তোমার সিচুয়েশন ঠিক হয় না, না তোমার সিচুয়েশন। এই সমস্ত সেন্টিমেন্টিক কথাবার্তা আমার বলো না, বুঝো নাই? আমার প্রত্যেকটা শিডিউল অন পয়েন্ট লাগবে, কোনো কিছু নড়চড় হবে এটা আমি সহ্য করবো না, বুঝছো না? সব কিছু ঠিকঠাক করবো। টাওয়াল নিয়ে আসো। রুটিন বানাইছি, রুটিন বানাইছি। আজকে এটা তোর দিন রুশো, তাই বলে আমার দিন আসবে না এটা ভাবিস না। সব কুত্তার এই তোকে মানুষের এই দিন আসে, একদিন তোকে শুধু বাগে পাই, তারপর দেখিস প্রতিটা সেকেন্ডের হিসেব আমি নিব। ঘামের বদলে ঘাম, সেবার বদলে সেবা। রাকিব টাওয়াল কই? যাই হোক, আজকে অনেক দিন পর মনোব্রত করে তৃপ্তি পেলাম। মন এবং মস্তিষ্ক দুটোই ফ্রেশ লাগছে। কেউ আমাকে বিরক্ত করে অদ্ভুত। এটাই তো দাদা ভাই, লাইফ বিউটিফুল, টাইম ইজ বিউটিফুল। হ্যাঁ, তোমার আমার লগে ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা? ইম্পর্টেন্ট জরুরি কথা। হ্যাঁ, বলে ফেল, বলে ফেল। আমি বললাম, আমার যে বিয়ে করার যে একটা সমস্যা, বুঝছো, ওটা তো সমাধান হয়ে গেছে। আমি একটা মেয়ে খুঁজে পেয়েছি। আহ কি সুন্দর, আহ কি রূপবতী, আহ কি মজা। মানে কিন্তু ঘটনা হচ্ছে কি, মেয়েটা ইংরেজি পারে কিনা এই ব্যাপারটা আমি কনফিউজড। আহ, তাহলে তো চমৎকার। তাহলে এক কাজ কর, তুই ওই মেয়েটাকে নিয়ে সোজা গ্রামে চাচা চাচির কাছে নিয়ে যা। হ্যাঁ, তারপর বিয়ে করে ফেলে। আহ কি মজা হয়ে যাবে। চমৎকার, চমৎকার। আমার তো কথা বলছো না, ব্যাপারটা আমার খুব খারাপ লাগছে। কেন? করে যায়, তুমি আমার বড় দাদা ভাই আছো না, তোমার তো একটা কর্তব্য আছে। হ্যাঁ, কিন্তু তুই আমাকে গাধা কেন বলছিস? সেটা তো আমি আবেগে বলে ফেলেছি, তুই তো মানে তোর তখন বিবেক কাজ করে। সেটাই সেটাই বল বল। হচ্ছে যে তোমার কর্তব্যটা হচ্ছে তুমি আমাকে একটু সাহায্য করতে হবে, বুঝছো? কি সাহায্য, কিভাবে সাহায্য করব? হয়েছে কি, আমি আহ কি সুন্দর, আহ কি বনলতা সেন, আহ কি রূপবতী মেয়েটা, যে আমি হচ্ছে কি তাকে পছন্দ করেছি, দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি মেয়েটার নাম, ঠিকানা, ফোন নাম্বার কোনো কিছু জানি না। কি? হ্যাঁ হ্যাঁ সেটাই, ওই জানি না, ওইটার ব্যবস্থা তুমি করে দাও। মানে তুই যে মেয়েটার নাম ঠিকানা, মেয়েটাকে চিনিস না, সেটা আমি কিভাবে করব? এভাবে মানে গাধার মতো ফালতু কথা বললে হবে? হ্যাঁ, মেয়েটাকে আমি কিভাবে চিনি? আমিও তো মেয়েটাকে চিনি না। দাদা তুমি চেনো, খুব ভালো করে তাকে তুমি চেনো। আমি মেয়েটাকে চিনি, তুই যেখানে চিনিস না আমি কিভাবে চিনবো? আমি তো চিনি না মেয়েটাকে, বল না। চেনো চেনো দাদা ভাই, ওই যে হয়েছে কি, ওই গতকালে তোমার কাছে যে একটা মেয়ে এসেছে না, কি সুন্দর ওই মেয়েটা আর কি। ভাই এনি চান্স তুই কি মোনার কথা বলছিস? মোনা? মন থেকে মোনা নামটা কি যে লাগছে, এত সুন্দর নাম। আহ কি নাম, এত সুন্দর কি আমার না, তাকে দেখে প্রথমে মনে হয়েছে আমি কোথায় যেন তাকে দেখেছি, যুগ যুগান্তর ধরে আমি তাকে চিনি। ওই যে একটা গান আছে না, মোনা আমার কত চেনা সে কি তুমি জানো না। মানে তোর তো কণ্ঠও নাই। হ্যাঁ, অশিক্ষিত মূর্খ। যা বেরো, বেরো আমার রুম থেকে, বেরো। বের তো আমি হতেই পারি, আমি বের হয়ে যাবো, কিন্তু তুমি একটা কাজ করো, ওই ফোন দাও, আর যদি ফোন না দিতে পারো তাহলে তুমি ছোট ভাইয়ের বিয়ের প্রস্তাবটা লয়ে আমার শ্বশুরবাড়ি তুমি যাও না। মানে তোকে না আসলে এখন মানে আমরা তো তুই যা, মানে একটা মানুষ একদিন আমাদের বাড়িতে আসলো, প্রথম পরিচয় হলো, আর দেখা মাত্রই তাকে মানে বিয়ে করে ফেলতে হবে না? হ্যাঁ, তুমি আমাকে মারো, খাটো, ধমক দাও, আমার কোনো সমস্যা নাই। আমার চাহিদা একটা, তুমি ওই মোনাকে ফোন দাও, আর যদি সেটা না পারো তাহলে এই ছোটো ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে তুমি আমার শ্বশুর মানে শাশুড়ির বাড়িতে যাও। মানে
মানে আজকে সকালটা মানে একটু আগেও আমার কাছে মনে হচ্ছিল যে চমৎকার একটা সকাল, মানে অনেক দিন পরে আমাকে কেউ বিরক্ত করে নাই, মানে আমার মন মস্তিষ্ক আমার সব কিছু খুব চমৎকার ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানিস, মানে আমার ভালো কেউ চায় না, মানে তোরা কেউ আমার ভালো চাচ্ছিস না। মানে একটা মেয়ে আমাদের বাড়িতে হুট করে আসলো একদিন, মেয়েটাকে তুই দেখলে, মেয়েটাকে আমিও ঠিক মতো চিনি না, মানে চেনা নাই জানা নাই, মেয়েটা আবার কোনোদিন আসবে কিনা সেটা জানি না, মেয়েটা বিবাহিত কিনা অবিবাহিত কিনা সেটা জানি না, ওর বাড়ি কোথায়, ওর ঠিকানা কি, ওর ফোন নাম্বার কি, কিচ্ছু জানি না। আর তুই বলছিস ওই মেয়েটাকে আমার চাই, ওই মেয়েটাকে আমি বিয়ে করবো, তুমি ফোন করো। মানে এটা কী ধরনের কথা? মানে তোদের কি শিক্ষা বলে কোনো কিছু নেই না? হ্যাঁ, মানে আমি 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 বুঝতে পারছি না আমি এখন কী করবো। মানে আমি হাসবো না কাঁদবো, আমার উচিত কি জানিস? আমার উচিত স্ট্রেট একদম, মানে রেল লাইন ধরে আমি হাঁটতে থাকবো, তারপর একটা ট্রেন আসবে এবং আমি জাস্ট সুইসাইড করে ফেলবো। মানে আমার এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি না আমি কি মানে মাথা কি গরম করবো কিনা আমি বুঝতে পারছি। তুই যা যা। দাদা ভাই, আমি কি তোমাকে কোনো বকা দিয়েছি, বাজে কথা বলেছি? তাহলে তোমার কেন মাথাটা গরম করবো? আমি শুধু বলছি যে আমি মোনারে বিয়ে করাম, তুমি সেটা ব্যবস্থা করে দাও। বের হ, তুই আমরা থেকে বের হ, বের হ বলছি। বের তো হয়, বের হ যা। মানে কত বড় সাহস তুই! এটা কি পরিমাণ অপদার্থ হলে এরকম। দালালের বাচ্চা ফোনটা কেন ধরে না আমি বুঝি না। হ্যাঁ, আমার কত কাজ বাকি, কত প্ল্যানিং বাকি, এই মোড়ে টরে গেল নাকি? ওহ, হ্যাঁ মিষ্টিপু, কেউ কি মরে গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ, আমি লাইভে গিয়ে আমি আমার ফলোয়ার্সদের বলি। ওয়েট। এই সবসময় এত হাইপার হোস কেন? হ্যাঁ, একটা লোক ফোন ধরতেছে না তাই মুখ ফসকে বলে ফেলছে মরে গেছে। মানে কি যে বলবো। এই কেউ মরলে কি লাইভে যায়? হ্যাঁ গাধা। ফলোয়ার্স, আমি আছি আমার চিন্তায়। এই মিষ্টিপু এদিকে দেখ। এই নিউজটা আমার মাত্র ফ্রেন্ড সেন্ড করলো। ফ্রান্সে একটা কম্পিটিশন হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এর। প্রতিযোগীরা 10টা ড্রেস ডিজাইন করে সেগুলো মডেলদেরকে পরিয়ে ভিডিও করে ওদেরকে সেন্ড করতে হবে। সবার মধ্যে থেকে 30 জনকে সিলেক্ট করে ওরা ফ্যাশন ডিজাইনিং এর কোর্সের জন্য ফ্রান্সে ইনভাইট করবে। ফ্রান্স? মিষ্টি, ফ্রান্সে? ক্যান ইউ ইমাজিন? ও মাই গড! হ্যালো, এটা তো তোর জন্য দারুণ সুযোগ। হ্যাঁ, তুই কিন্তু এই সুযোগ একদমই হাতছাড়া করবি না। বি সিরিয়াস, বি সিরিয়াস। নো, এই সুযোগ তো মিস করাই যাবে না মিষ্টিপু। ফ্রান্স, এই সব ঠিক আছে, কিন্তু তুই কিন্তু ওই যে বিছানার চাদর, খবরের কাগজ, হ্যাঁ, তারপর কি জানি কেটে কুটে তুই কি বানাস না, এসব করতে যাস না প্লিজ। মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, ফ্রান্স, এটা ফ্রান্স। না, ওইসব নিয়ে তুই চিন্তা করিস না। এই কম্পিটিশনের মাধ্যমে তোরা আমার আসল ট্যালেন্টটা দেখতে পাবে। ওয়াও ওয়াও ওয়াও, শোনো কি যে অবস্থা, আমার তো মানে বিশ্বাসই হইতেছে না। এই কিন্তু তোর মডেল কি হবে? আরে মডেলের কি অভাব আছে নাকি বল? ইউনিভার্সিটিতে গিয়ে মডেলের ঘোষণা করলে লাইন লেগে যাবে। হইছে, এমনভাবে বলতেছে যেন তার জন্য মডেলরা একেবারে লাইন ধরে বসে আসছে। প্রত্যেকটা মানুষের সুপ্ত বাসনা হচ্ছে ফেমাস হওয়া, বুঝছিস? চান্স পাইলেই মানুষ ফেমাস হইতে চায়। আর তার মধ্যে যদি তাদের ডিজাইনার ইলুবিবি হয় তাহলে তো কথাই নাই, দেখবি লাইন লেগে যাবে মানুষের। সব ঠিক আছে, কিন্তু সামহাউ তুই কি এই বাড়িতে ওদের শুটিং করার ব্যবস্থা করতেছিস নাকি? মানে এই চিন্তা করতেছিস? হ্যাঁ, এই বাসার ছাদে ডে লাইটে একদম প্রপার কালার পাবো। দাদা ভাই মানবে না রে। মিষ্টিপু, আমি অনেক এক্সাইটেড, তুই বুঝতে পারতেছিস না। ফ্রান্সে যাব, আইফেল টাওয়ারের নিচে টিকটক বানাবো, রিলস বানাবো। ও মাই গড, তুই কি বুঝতে পারতেছিস? আমি সবই বুঝতে পারতেছি, বাট আমার তো মনে হচ্ছে না তোর স্বপ্নগুলো পূরণ হবে। তুই যদি এই টিকটকের নেশা না ছাড়িস তোর কিচ্ছু হবে না, বিশ্বাস কর, কিচ্ছু হবে না।
তুই এই টিকটকে চিন্তাটা বাদ দিয়ে তোর ডিজাইনে ফোকাস কর। আমার মন বলতেছে নিশ্চয়ই তোর ইচ্ছা পূরণ হবে। তুই একদম ঠিক বলছিস। এখন থেকে নো টিকটক, অনলি ডিজাইনিং। তাহলে তো আমার এখন অনেকগুলো ডিজাইনিং এর আইডিয়া বের করতে হবে। মিষ্টি বাবার একদম সময় নাই। আর অন্য জায়গা ঠিক কর, অন্য জায়গা, এখানে না। সবার সবকিছু হয়ে যেতেছে, আমারই কিছু হয় না। আমার মনে হয় আমার রেস্টুরেন্টটা হবেই না। মানে আমি বোকামিটা কিভাবে করলাম? হ্যাঁ, এখন আমি মোনা নাম্বারটা কিভাবে বের করব? লাস্টের 2টা ডিজিট তো বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, না এরকম বোকামি। অবশ্যই নাম্বার বের করা তো এমন কোনো কঠিন কাজ না। হ্যাঁ, আমি যদি 00 থেকে 99 পর্যন্ত আমি যদি ডায়াল করে যাই, আমি তো পেয়ে যাবো। এর মধ্যেই তো একটা হবে। বাহ, এইটা নিয়ে আমি এত চিন্তিত, এটা আমার মাথায় আগে কেন কাজ করলো না? করি। কি করতেছি, মানে কেন করতেছি? মানে আমার একে আমার পার্সোনালিটির সাথে যায়। আমি একটা মেয়ের নাম্বার আমাকে দিয়েছিল, আমি সেটা পাচ্ছি না, এই জন্য আমি এত ঘন্টার পর ঘন্টা খাটাখাটি করবো? না না, হয় না এটা। আসলে কালকে আপনার সাথে গল্প করতে করতে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস শিখে গিয়েছিলাম, ওটা নেওয়ার জন্যই এসেছি। আপনি চাইলে কিন্তু আমি আপনাকে দাবা খেলা শেখাতে পারি, সেটা একটু আস্তে আস্তে জানলে ভালো হতো না? কি সুন্দর কথা, মিষ্টি। মানে এরকম মিষ্টি ভাষী মেয়ে তো আজকালকার যুগে পাওয়াই যায় না। এটা আমার নাম্বার, ডায়েরিটা পেলে আমাকে ফোন দিয়ে জানাও। আমি তাহলে আজকে উঠি, আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকবো। না 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 না, এটা হতেই পারে না। এটা হতেই পারে যে আমি তো শুধু একটু কল করব না, আমি তো তাকে, হ্যাঁ কলই তো, আমি কল করবো। আমি তো আর ঘন্টার পর ঘন্টা কথা বলবো না যে উনি বিরক্ত হবেন। হ্যাঁ, কল করব, কথা বলবো। আর তাছাড়া আমি যদি এভাবে নাম্বারটা বের করে তার সাথে কথা বলি, আমার একটা ব্রেনের আমার একটা এক্সারসাইজও হবে। হ্যাঁ অবশ্যই, এটা অন্যায় কিছু না, আমি করতেই পারি। আচ্ছা শুরু করা যাক। হ্যাঁ, 304050। ব্রো আর কতক্ষণ? যতক্ষণ না ফুল বডি আরাম পাইতেছে ততক্ষণ। অনেকক্ষণ তো দিলাম না, আর না দেই। অনেকক্ষণ তো দিছস, কিন্তু মাঝখানে কথা বলে তো ঘুমটারে সাইজ করে দিছস। দিতে থাক, কন্টিনিউ। ইচ্ছা করতেছে ঘাটটা ধইরা একেবারে মটকায় দেই, কিন্তু এমন এক ফেসাদে পড়ছি, তোর না আমাকে কি একটা বিপদে ফেললো। হ্যালো রাকিব। হ্যালো বেবি। তুমি কি আমার সাথে দেখা করতে পারবা? একটা মিনিট, হ্যাঁ একটু হোল্ডে থাকো, মিউট করে দিই। ব্রো, তোর না আমার সাথে না দেখা করতে চাচ্ছে। তো আমি কি করব? আমার তো এখানে কিচ্ছু করার নাই ভাই। তোমার যে কাজ তুমি সেই কাজটা ঠিক মতো করো, কন্টিনিউ। নড়তে তো পারবো না, কন্টিনিউ। হ্যাঁ না না, তুই কি করবি? আমি এমনি বললাম আর কি। ঠিক আছে ব্রো, যাওয়ার কি দরকার? আমি না গেলে তুই না বাড়িতে চলে আসবে, সমস্যা নাই। এই তুই নেই বাড়িতে আসবে মানে? তুই নেই বাড়িতে আসার কোনো দরকার নেই।
তোর যাওয়া লাগবে না, যা তুই যা। আরে কি বলিস ব্রো, আমার তো কাজ এখন এটা, তাই না? আমি আসুক, দেখা যাবে পরে। আরে না, কিসে আসবে তো? যা বেরো, বেরো বাসা থেকে বেরো। তোর যাওয়া লাগবে না, তুই যা। তুই তুনার কাছে, আমি 100% শিওর, 100% শিওর তুই এই বাড়িতে এক পাও রাখতে পারবো না। তুমি যাও, যাও ভাই যাও। হ্যাঁ বেবি, কোথায় আসতে হবে? হ্যাঁ আসছি। ব্রো শোন, কাদের সাথে বসবাস আমার, কাদের সাথে থাকি? এই বাড়িতে আমি বেশি দিন টিকতে পারবো না। এই বাড়িতে আমার থাকা উচিতই না। এই থাকবো মানে এই বাড়িতে আমি থাকবো না। দাদা ব্রোরে বলতে হবে, দাদা ব্রো এই বাড়িতে আমি থাকবো না। এই বাড়িতে কোনো ভালো মানুষ থাকে? এই সমস্ত ছেলেবেলাদের সাথে ভালো মানুষ থাকেছি না? না, কাদের সাথে থাকাইতেছি? কাদের সাথে? দাদা ভাই তুমি কাদের সাথে থাকাইতেছি? রুশুই আমাকে পড়তে দেয় নাই। রুশু কি বলছে জানো? যখনই শুনছে তুমি আমাকে ফোন করছো, তারপর থেকে রুশু বলছে আমার লাইফে পড়ালেখারও আগে তোর না। ইয়েস ব্রো ইয়েস, আমাদের প্ল্যান সাকসেসফুল। ঠিক আছে, এখন রুনা হচ্ছে ফেড আউট, মুনা ইন। এত ইনসিকিউরিটি ফিল করার কিছু নেই, আমি তো তোদের দুজনকে হারিয়েই চিনি। অবশ্য তোদের রিলেশনশিপে আমি একটা ব্রিজের কাজ করতে পারি। এই নাকি সে লুনার প্রেমে পাগল, তাকে কল্পনাতেও দেখে। শোনো, দাদা ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবা না। দাদা ভাই শুধু আমাদের বড় ভাই না, আমাদের ইমোশনের জায়গা। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।